আসসালামু আলাইকুম। ভালো একটা কথাকে দুভাবে বললে দুরকম হয়। যেমন আমি যদি কাউকে বলি, "আপনি ভাত খেয়েছেন?" এটা কেমন শোনা যায়? আর আমি যদি তাকে বলি, "আপনি কি ভাত খেয়েছেন?" ২ টা দুরকম, ২টার দুরকম অর্থ দাঁড়ায়। এজন্য ভালো একটা কথাকে আমাদের ভালোভাবেই বলা উচিত। ভালো একটা কথাকে আমাদের খারাপভাবে বলা উচিত না, কোনোভাবেই না। যেমন একটা রাজ্য একটা রাজা চালায়। রাজার অনেক প্রজা আছে, তার অনেক সেনাপতি, অনেক পদের অনেক লোকজন আছে। রাজা একদিন অসুস্থ হয়ে পড়ল। রাজা একদিন তার সেনাপতিকে বললেন, "দেখো আমাদের রাজ্যে ভালো কোনো কবিরাজ আছে কিনা, ভালো কোনো সন্ন্যাসী আছে কিনা যারা ভালো চিকিৎসা দেয়। এরকম একটা লোক খুঁজে পাও কিনা তুমি দেখো।" সেনাপতি দেখা শুরু করলো। রাজার কথায় সেনাপতি অন্য হয়ে ঘুরতে লাগলো, কোথায় একটা ভালো কবিরাজ পাওয়া যায়, ভালো সন্ন্যাসী পাওয়া যায় যারা ভালো চিকিৎসা দেয়। খুঁজে খুঁজে একটা সন্ন্যাসী পেল। খুঁজে খুঁজে একটা সন্ন্যাসী পেল। সন্ন্যাসীকে বলল যে, "আমার রাজ্যে আমার রাজার একজন ভালো চিকিৎসক লাগবে, সে অনেক অসুস্থ।" সন্ন্যাসী তার কথা শুনে একটু থেমে রইলেন। সেনাপতি তাকে বোঝাতে লাগলেন, "তোমাকে যেতেই হবে, কারণ আমার রাজা অনেক অসুস্থ, তাকে সুস্থ করে তুলতে হবে। আমি শুনেছি তুমি অনেক ভালো চিকিৎসা দাও।" সন্ন্যাসী কী করলো, সেনাপতির কথায় রাজি হয়ে গেল। সেনাপতির কথায় রাজি হয়ে সেনাপতির সাথে রাজদরবারে চলে এলো। রাজামশাই তার সামনে এসে বসলেন। রাজামশাই বসলেন, "তুমি আমার চিকিৎসা দাও, আমি অনেক অসুস্থ, আমার চিকিৎসা দরকার।" সন্ন্যাসীটা রাজার সব বিস্তারিত কথাগুলো আগে শুনে নিল। তার কি সমস্যা, কি অসুখ হয়েছে সব কিছু শুনে নিল। শুনে নেওয়ার পর তার ব্যাগ থেকে নানান রকমের ওষুধ বের করলো। ওষুধ বের করে রাজাকে খেতে দিল। নিয়ম দিয়ে দিল, "এই নিয়ম আপনি খাবেন।" এটা দিয়ে সন্ন্যাসী চলে গেল। রাজা সন্ন্যাসীর নিয়ম মতো ওষুধ খেতে লাগলো। এভাবে ২ দিন যায়, ৪ দিন যায়, ১ সপ্তাহ। রাজা সুস্থতা বোধ করলো। রাজা মোটামুটি সুস্থ। এই অবস্থায় তার সেনাপতিকে বলল, "ওই সন্ন্যাসীকে তুমি আবার নিয়ে এসো।" সন্ন্যাসীকে আবার নিয়ে আসা হলো। রাজার সামনে বসিয়ে দেওয়া হলো। রাজা সন্ন্যাসীকে বললেন, "দেখো আমি কতদিন বাঁচব, আর আমি যতদিন বাঁচব আমি সুস্থ থাকতে পারবো কিনা, আমি সুস্থ হব কিনা, আমি সুস্থভাবে আমার রাজ্য পরিচালনা করতে পারবো কিনা।" সন্ন্যাসী স্তব্ধ হয়ে বসে রইলেন। আমি রাজাকে কি বলবো? রাজা সন্ন্যাসীকে বলল, "তুমি ভেবে চিনতে বলো, আমি কতদিন বেঁচে থাকতে পারবো, আর আমি সুস্থভাবে বেঁচে থাকতে পারবো কিনা সেটা আমাকে বলে দাও।" সন্ন্যাসী চিন্তা করে বললেন, "আপনি যতদিন বাঁচবেন এর মাঝে আপনার যত আপনজন আছে সব মারা যাবে।" রাজামশাই সন্ন্যাসীর কথা শুনে রেগে অস্থির হয়ে গেলেন। প্রচণ্ড রেগে গেলেন সন্ন্যাসীর উপরে। সন্ন্যাসীর উপরে প্রচণ্ড রেগে গিয়ে বললেন, "এই সেনাপতি শোনো, এদিকে আসো। এই সন্ন্যাসী যা বলেছে তার নিতান্তই খারাপ জবাব দিয়েছে আমাকে। ও যে কথাটা বলেছে ওর মৃত্যুদণ্ডই প্রাপ্য, ওকে নিয়ে তুমি মৃত্যুদণ্ড দিয়ে দাও।" সেনাপতি সন্ন্যাসীকে নিয়ে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। মৃত্যুদণ্ড দেওয়ার পর রাজামশাই সেনাবাহিনীকে ডেকে বললেন, "ওকে তো মেরে ফেলা হলো, তাহলে পরবর্তী আমার চিকিৎসার জন্য আমি কার কাছে যাব বা কার কাছ থেকে আমি চিকিৎসা নেব? তুমি খুঁজে দেখো, এরকম একটা সন্ন্যাসী খুঁজে পাও নাকি? আমার চিকিৎসার দরকার, আমি চিকিৎসা না পেলে তো আমি আবার অসুস্থ হয়ে যাব।" সেনাপতি আবার খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে আরেকটা সন্ন্যাসী খুঁজে পেলেন। তাকে নিয়ে আসা হলো রাজার সামনে। রাজার সামনে নিয়ে আসার পরে বলল, "আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই। সন্ন্যাসী শোনো, আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই, আমার সুস্থ থাকা প্রয়োজন, আমার চিকিৎসা লাগবে।" সন্ন্যাসী বা দ্বিতীয় সন্ন্যাসীটা রাজার সব কথা শুনে তাকে আবার চিকিৎসা দেওয়া শুরু করলো। চিকিৎসা নিতে নিতে কিছুদিন পর সেই সন্ন্যাসীকে তার সামনে হাজির করা হলো। সন্ন্যাসীকে বলল, "সন্ন্যাসী, আমি কতদিন বাঁচব, আমি পৃথিবীতে কতদিন বেঁচে থাকতে পারবো?" সন্ন্যাসী ভেবেচিন্তে উত্তর দিলেন, "আপনি অনেক দিন বাঁচবেন, আপনি সুস্থভাবে অনেক দিন বেঁচে থাকতে পারবেন।" রাজামশাই শুনে অনেক খুশি হয়ে গেল, অনেক খুশি। সুন্দর উত্তর পেয়েছে সন্ন্যাসীর কাছ থেকে, তার আশানুরূপ উত্তর পেয়েছে সন্ন্যাসীর কাছ থেকে। রাজামশাই অনেক খুশি হয়ে গেলেন। খুশি হয়ে সেনাপতিকে বললেন, "সেনাপতি, সন্ন্যাসীকে নিয়ে যাও আমার রাজ্যের একপাশে, ওনাকে থাকার ব্যবস্থা করে দাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও, ওনার যেন কোনো কষ্ট না হয়।"
সেনাপতি রাজার কথা শুনে তাকে সব বন্দোবস্ত করে দিলেন। সে ভালোভাবে থাকতে শেখাচ্ছে। আর ঘুরে ঘুরে আর সন্ন্যাসী গিরি করতে হয় না। সে রাজার কাছে থাকছে, রাজাকে চিকিৎসা দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, ঠিকমতো খাচ্ছে। গল্পটার মানে হলো এই, একটা কথাকে যদি আমি সুন্দরভাবে বলি, ভালোভাবে বলি, সেটার অর্থটা দাঁড়ায় একরকম, আর ওই কথাটাকে যদি আমি একটু খারাপভাবে বলি, তার ওই কথাটা দাঁড়ায় আরেক রকম। প্রথম যে সন্ন্যাসীটা তাকে বলেছিল, আপনি বেঁচে থাকা অবস্থায় সব মানুষ মারা যাবে, আপনার আপনজন যারা আছে সব মানুষ মারা যাবে আপনি বেঁচে থাকা অবস্থায়। আর দ্বিতীয় সন্ন্যাসীটা বলল, আপনি অনেক দিন বাঁচবেন। কথা একই, অর্থ হয়ে গেল দুটো। একটা ভালো কথাকে সুন্দরভাবে বলতে পারলে কথাটার অর্থ একটাই থেকে যায়, আর কথাটাকে যদি আমি একটু খারাপভাবে বলি, কথাটার অর্থ দুরকম হয়ে যায়। এই জন্য আমরা যখন কথা বলবো, কথাটা এইভাবে বলবো যেন কথাটার উত্তর ভালো দিকে যায়, খারাপের দিকে যেন ধাপিত না হয়। কথাগুলো আমাদের এইভাবে বলা উচিত, বুঝে শুনে বলা উচিত। ধন্যবাদ সবাইকে।